21 জুলাই ঢাকা। উত্তরার আকাশে দুপুরবেলার এক নিরীহ মুহূর্ত হঠাৎই পরিণত হয় দুঃস্বপ্নে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাথার উপর দিয়ে ছুটে আসে একটি যুদ্ধ বিমান, আর ঠিক সেই মুহূর্তে ঘটে যায় বিভীষিকাময় এক দুর্ঘটনা। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় স্কুল ভবনে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন, চারপাশে ছুটে বেড়ানো ধোঁয়া আর কান্নার শব্দ। পুড়ে যায় স্কুল, হতাহত হয় ছাত্রছাত্রী। দেশ জুড়ে শোক, হতভাগ সবাই। কিন্তু ঘটনার ধাক্কা সামলানোর আগেই সামাজিক মাধ্যমে শুরু হয় আরেক ধরনের আলোড়ন। একটি পোস্ট, এক স্ক্রিনশট আর হাজারো প্রশ্ন। অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজ দুর্ঘটনার ঠিক একদিন আগে একটি অদ্ভুত সতর্কবার্তা দিয়েছিল। পোস্টটি অস্পষ্ট ভাষায় বলেছিল, একটি স্কুল ভবন ধসে পড়বে, বহু শিশুর মৃত্যু হবে রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে। দর্শকের চোখে এই পোস্ট যেন হয়ে ওঠে রহস্য। দুর্ঘটনার সঙ্গে এর মিল খুঁজে সবাই প্রশ্ন তুলতে শুরু করে, এই পেজ কি তবে মাইলস্টোন দুর্ঘটনার আগাম বার্তা দিয়েছিল? ষড়যন্ত্র তত্ত্ব মাথাচাড়া দিয়ে ওঠে। কেউ বলেন এটি আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের কাজ, কেউ আবার আরও ভয়াবহ কিছু অনুমান করতে থাকেন। কিন্তু সাংবাদিকদের অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন এক সত্য। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে দেখা যায়, সেই পোস্টে ভবনের ধস, রক্ষণাবেক্ষণের ব্যর্থতা নিয়ে বলা হলো মাইলস্টোন দুর্ঘটনার সঙ্গে তা একদমই মেলে না। এখানে ভবন ধসে পড়েনি, বরং বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে প্রাণহানি হয়েছে। পোস্টটিতে কোথাও ছিল না বিমান, আগুন কিংবা কোনো স্থান বা সময়ের নির্দিষ্ট উল্লেখ। বিশেষজ্ঞরা একে বলেন ওপেন এন্ডেড প্রিডিকশন, অর্থাৎ এমনভাবে লেখা একটি বার্তা যা সহজেই যে কোনো বাস্তব ঘটনার সাথে জোড়া লাগানো যায়। কিন্তু কেন এমন পোস্ট করে কেউ? উত্তর মিলল পেজের পেছনের গল্পে। ফেসবুক ট্রান্সপারেন্সি থেকে জানা যায়, অ্যানোনিমাস মেইন পেজ পরিচালিত হচ্ছিল নাইজেরিয়া থেকে। বাংলাদেশি এক সাইবার টিম তাদের অ্যাডমিনদের পরিচয় ফাঁস করে দেয়, যাদের মধ্যে অন্তত 2 জন নাইজেরিয়ান। তাদের আসল উদ্দেশ্য জুয়া ভিত্তিক প্রতারণা। প্রথমে রহস্যময় পোস্ট দিয়ে আলোচনায় আসে, এরপর কোনো দুর্ঘটনার সাথে পোস্টকে জুড়ে দিয়ে দেখুন আমরা তো আগেই জানতাম বলে দাবি করে। এই বিশ্বাসযোগ্যতাই তাদের পুঁজি। এরপর তারা শুরু করে ফিক্সড ম্যাচ বিক্রি। তাদের প্রতারণার কৌশল এমনই চতুর, ভুয়া স্ক্রিনশট, সাজানো রিভিউ, লাইভ ভিডিও, এমনকি সাংবাদিকদের ভিডিও পর্যন্ত চুরি করে নিজেদের বলে চালিয়ে দেয়। মাইলস্টোন দুর্ঘটনার পর তারা আবার সক্রিয় হয়ে ওঠে, পোস্ট করতে থাকে নতুন নতুন সতর্কবার্তা। গাউসিয়া মার্কেটে বিস্ফোরণ, বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে, এমন সব বিভ্রান্তিকর বার্তায় মানুষকে ভেদ করে। ফলে আতঙ্ক ছড়ায়, মানুষ শেয়ার করে, ফলো করে, ক্লিক করে, আর সেই রিচ থেকে প্রতারকদের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। এই প্রতারক চক্রের মুখোশ ফাঁস করে দেয় নাইজেরিয়ার খ্যাতনামা সংবাদ মাধ্যম হিউম্যান অ্যাঙ্গেল। 2024 সালে তারা প্রকাশ করে এক গবেষণা ভিত্তিক প্রতিবেদন, দ্য ফেসবুক নেটওয়ার্ক ইউজিং প্রফেসিস অ্যান্ড ডিসইনফরমেশন বাই নাইজেরিয়ানস। এতে প্রকাশ পায় কিভাবে অ্যানোনিমাস নামের মোড়কে একদল প্রতারক মানুষের ভয়, কৌতূহল আর আবেগকে ব্যবহার করে গড়ে তোলে জুয়া ভিত্তিক প্রতারণার সাম্রাজ্য। তাদের প্রধান অস্ত্র ভবিষ্যৎবাণীর মোড়কে লেখা পোস্ট, ষড়যন্ত্র তত্ত্ব, আতঙ্ক ছড়ানো, ভুয়া হ্যাকিং ভিডিও, সাজানো রিভিউ এবং অজস্র মিথ্যে গল্প। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা একটি জাতীয় শোক, কিন্তু এই শোককে কেন্দ্র করে যেই বিভ্রান্তি, গুজব আর প্রতারণার জাল বিস্তার করা হয়েছে তা আমাদের জন্য একটি কঠিন সতর্কবার্তা। যাচাই না করে বিশ্বাস এই যুগে সেটাই সবচেয়ে বড় বিপদ। বিশ্বাসযোগ্যতা এখন শুধু একটি পোস্টের দূরত্ব, আর প্রতারণাও ঠিক ততটাই কাছাকাছি। সুমাইয়া জান্নাত, GM টেলিভিশন।